প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নতুন সোনা, সেজন সোনা চেনে না। আউল বাউল সাঁই তাহার উপর নাই। আবাল্য জুলফিকর এই কথাই শুনে এসেছে, সাঁই শ্রেষ্ঠ, সবার সেরা। সাঁয়ের প্রতি ইবাদত থেকেই ভক্তি হয়, আশিকি হয়, মুক্তি হয়। মাঝে মাঝেই তাদের গায়ের মসজিদের ইমামের সাথে এই নিয়ে ছোট্ট জিজ্ঞাসু জুলফিকরের চলত কৌতূহলী প্রশ্ন চালাচালি। ইমাম সাহেব, ছোট থেকে যে শুনি আউল বাউল ফকির সুফি সন্ত তারা নাকি সব সত্যিকারের মুর্শিদ, তারাই নাকি খোদার ঠিকঠাক ইবাদতকারী, তারা সব কয় বাবা, আমায় দেখিয়ে দেবে? আর বাবা, আল্লাহর সৃষ্টিতে এখন তেনারা সব কই আউল বাউল ফকির দরবেশ সব যেন জমিনের উপর হতে মুছে গেছে, দেখাই মেলে না কারো। দুনিয়াটা দেখে মনে হয় যেন ইবলিসে রচেছে, সব যেন জ্বলছে, এক ফোঁটা দোয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। আল্লাহ পাকের দুনিয়া দোজখ হয়ে গেছে, আর এই দোজখের কুবাতাসে জ্বলে পুড়ে আল্লাহর ফেরেশতারা সব আল্লাহর কাছেই ফিরে চলে গেছেন। তা না হলে তাদের দেখা মেলে না কেন এখন আর? সকালের রোদে গায়ালানো পাহাড়ের ঢালের দিকে তাকিয়ে জুলফিকর বিড়বিড় করে এইসব। শীত এখনো সুদূরে, সবেমাত্র আগস্ট মাসের শেষ। আলখাল্লার উপর তবু একটা হালকা কাঁথা জড়িয়ে জুলফিকর বসে আছে মাজারের সামনে নিম গাছটার নিচে। কাঁথাখানা ফুটি কাটা, গায়ে দিলেও কি, না দিলেও বা কি। কাল রাতে জুলফিকরের জ্বর এসেছিল, গলায় কফ বসে আছে, আর মাথায় সেই চিরকালীন অশান্তি। মালিকের দুনিয়া হতে সাধু সন্ত ফকির সাঁই যদি মুছে যায়, তবে তার কি হবে গতি? তার মুর্শিদ ওসমান আলী বলতেন, বান্দারে, জ্বালা জুড়াবি তো প্রেম সাধনা কর। দমের সাধন, বিন্দু সাধন, সব ওই প্রেম সাধনার ভিতরে। তা প্রেম নাহি হয় যথা তথা। সত্যিকারের প্রেমের সন্ধান পেতে হলে পীর মুশরিদ আউলিয়া দরবেশ সাধু সন্ন্যাসীর সান্নিধ্যে যেতে হয়, তাদের সেবা করতে হয়। আপনি তো আছেন বাবা, আপনার কাছেই পড়ে আসি। আপনি মুর্শিদ, আবার কার কাছে যাব? আমি সামান্য ফকির, তোকে এ পথের সুলুক সন্ধান দিতে পারি মাত্র, কিন্তু তোর জ্বালা জুড়োতে পারি কই? সেই জলও নিভাতে হলে তোকে সাঁইয়ের খোঁজ পেতে হবে, তার সেবা করতে হবে, সেও তোর হয়ে যাবে একদিন। কয় আর হলো, জিন্দেগি পুরে খাক হয়ে গেল, আমি একদিনও না দেখিলাম তারে। মনে মনে এই কথা বলে উঠেছিল জুলফিকর। জুলফিকরের জীবন জ্বলতেই আছে। এ জ্বালা কি আজ শুরু হয়েছে? জন্মস্তকেই জ্বালা পোড়া। বাল্যেই বাপ মায়ের এন্তেকাল হয়েছিল। চাচা চাচির দুর্ব্যবহারে জ্বলে পুড়ে প্রথম কৈশোরেই গাঁ ঘর ছেড়েছিল জুলফিকার। তারপর এখানে ওখানে ঘুরেছে, 7 ঘাটের জল খেয়েছে। যন্ত্রণা কি সয়েছে কম? শরীরের ভিতর কাম ক্রোধের জ্বালা, শরীরের বাইরে বেদরদি লোক, অপমান অত্যাচার, দুষ্ট লোকের শত্রুতা, সব ঘর ঘুরে শেষে আলমোড়া শহরের থেকে 2 মাইল দূরে এই মাজারে এসে ফকির ওসমান আলী মুর্শিদের দেখা মিলল। তার কাছেই ফকিরি শিক্ষা, তাঁরই সেবা, তার কাছেই বসবাস। এখন তিনি যদি এই কথা বলেন, জুলফিকার যায় কোথায়? এই নিয়ে তাদের কথোপকথন লেগেই থাকত। তা সাঁই আমি চিনব কি প্রকারে? কত লোক তো আসে যায়, কত আলখাল্লা পরা দরবেশ, কত গেরুয়া কাপড় পরা সাধু, তাদের মধ্যে কিভাবে চিনব আমি সাঁই কঞ্জনা? যাকে দেখে আল্লাহর কথা মনে পড়বে তিনি সাঁই, যার ভিতর দেখবি ভেদাভেদ নাই তিনি সাঁই। তিনি তোর সেবা নিবেন, আর তাকে সেবা করেই তোর জ্বলন পূরণ সব নিভবে রে,
বান্দা সব নিবে। এই এখানটাতেই নানা রঙের তাপ্পি দেওয়া আলখাল্লা করে বসে থাকতেন ওসমান আলী। বড় বড় দীঘল চোখে সুরমা টানা, মুখের দাড়ি মাথার চুলে নিম ফুলের রেণু ঝরে পড়ে সাদা হয়ে থাকত। সামনের এই মাজারটায় ওসমান আলীর মুর্শিদ অর্থাৎ জুলফিকরের দাদাগুরু ফকির সুলেমান শাহের দরগা। মুর্শিদের দরগা আঁকড়েই পড়ে থাকতেন ওসমান, আর কোথাও বেশি যেতেন না। মাজারের একপাশে একখানা খোড়ো ঘরে তিনি থাকতেন। ওখানেই জুলফিকর এসে মাথা গোজে মুর্শিদের পায়ের তলায় সে পড়ে থাকত। এই ঘরেই মুর্শিদে মুরিদে মিলে সাধন ভজন করত। ওসমান আলীর একটা কাঠের তৈরি কুপি যন্ত্র ছিল। ইন্তেকাল হওয়ার আগে যন্ত্রটা তিনি জুলফিকরকে দিয়ে যান। যে সময়টার কথা বলছি সেই সময়ে আলমোড়া শহর এখনকার মতো একেবারেই জমে ওঠেনি। সে আজকের কথা নয়, আজ থেকে 130 বছর আগেকার কথা। 1890-এর মাঝামাঝি বর্ষাকাল সবে শেষ হয়েছে। মেঘছেঁড়া নরম আলো এসে ছড়িয়ে পড়েছে পাহাড়ি উপত্যকায়। ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। বৃষ্টি ভেজা সেই বাতাসে দুলছে বাঁশবন আর অন্যান্য ঝোপঝাড়। শিমুল, পলাশ আর জারুল তাদের বর্ণিল পাপড়ি মাটিতে ছড়ানোর কাল শেষ করে ফেলেছে ততদিনে। একটু যেন জবুথবই হয়ে আছে তারা বৃষ্টিতে ভিজে। আর পাহাড়ের খাঁজে সরপিল পথের পাশে একটা এলোমেলো আধা গাঁ আধা শহর আসন্ন শীতের অপেক্ষা করছে। কেউ কেউ আসে জুলফিকরকে কলাটা মূলোটা দিয়ে যায়। বাতাসা, নকুল দানা, গোকুল আতর এই সবও দিয়ে যায়। আলমোড়া শহরের জামে মসজিদ থেকে মাসান্তে তাকে মাসোহারা দিতে চেয়েছিল, জুলফিকর নেয়নি। ওসব নিলে বড্ড জড়িয়ে পড়তে হয়। অগত্যা জামে মসজিদের মৌলবীরা সবাই মিলে স্থির করেছেন মাঝে মধ্যে জুলফিকরকে খানা পিনা পাঠানো হবে। বছরান্তে একখানা আলখাল্লা আর একখানা লুঙ্গি। তা সে আর না করেনি জুলফিকর, এতেই তার চলে যায়। মানুষকে ভালোবেসে দেখেনি কি জুলফিকর? তা দেখেছে বই কি। মানুষের ভালোবাসা প্রথমে কাঁচা সোনার মতো তপ্ত পদ্মমধু, তার কিছুদিন পর খেজুরের রসের মতো সোনালি, তারপর ভেলিগুড়ের মতো চটচটে, আর শেষে আলকাত্রার মতো কালো হয়ে যায়। তখন আর আঠা না যায় ছাড়ানো, না লাগে ভালো। ইউসুফ চাষিবাসী মানুষ। সে খালি খালি জুলফিকরের কাছে ঘেঁষতে চাইত। জুলফিকর প্রথমে ভেবেছিল লোকটার কিছু না কিছু ধান্দা আছে। সেই জন্যে ইউসুফকে দেখলেই গা পিত্তি জ্বলে যেত জুলফিকরের। ইউসুফ যখন খুব বিনয়ের সঙ্গে কদমবুসি করে সালাম জানাতো, জুলফিকর চটে যেত মনে মনে। ও প্রেম ভরে কথা বলতে আসতো। এটা ওটা রোজ দিন নজরানা এনে ফকিরের পায়ের কাছে রাখত। জুলফিকর তখন অগ্নিশর্মা হয়ে তেড়ে যেত ইউসুফের দিকে। গরম হয়ে গিয়ে বলতো, যা যা, দূর হয়ে যাবে তমিজ। খোড়ো ঘরটার পেছনে এক চিলতে খালি জায়গা ছিল ঘাসে ঢাকা। জুলফিকর ওদিকে কখনো যায়নি। ইউসুফ সেই ছোট্ট জমির ঘাস নিড়িয়ে সাফ করে মাটি সমান করে সবজি ক্ষেত করেছে। শিমলতা, শশা, লঙ্কা, লাউ, কুমড়ো এই সব লাগিয়েছে। তাকে বিকেলবেলায় ওই সবজি ক্ষেতে কাজকাম করতে দেখে জুলফিকর জিজ্ঞেস করে, এখানে কি করছিস রে বদতমিজ? সবজি ক্ষেত। সবজি ক্ষেত? কে খাবে তোর এই কবরডাঙ্গার সবজি? কথা শুনে ইউসুফ হাসতে হাসতে মাটিতে প্রায় লুটিয়ে পড়ে। তারপর বলে, কবরের সবজি ফকিরে খাবে, সিম খাবে, শশা খাবে, লাউ খাবে, লঙ্কা খাবে। জুলফিকর বোঝে ইউসুফের সঙ্গে তর্ক করা বৃথা। কি একটা কঠিন কথা উচ্চারণ করতে গিয়ে সে থেমে যায়। মুর্শিদ বলতেন, মানুষকে হেলাচ্ছেদা করিস নে রে বান্দা, মানুষের ভিতর মানুষ রতন আছে। আরো কত কথা বলতেন তার মুর্শিদ ওসমান আলী। এই নিয়েই চলতো তাদের দীর্ঘ কথোপকথন। ভেদভাব না গেলে ঠিক ঠিক ফকির হওয়া যায় না,
কিন্তু ভেদভাব কি সবটুকু গেছে মন থেকে জুলফিকরের? ধনী গরিব, হিন্দু মুসলমান সব কি তার চোখে এক হয়েছে? হয়নি। ভেদভাব মন থেকে যা গেছে তিনি সাঁই। তাহলে হিন্দুও যা, মুসলমানও তাই? আচ্ছা, সব একই যদি হবে, তবে মুসলমানের জল ছোঁয় না কেন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত? আবার মুসলমানরা হিন্দুদের নাপাক কাফের বলে মনে করে? তবে কি আল্লাহর আইন আর মানুষের আইন আলাদা? এসব সংশয় যে তার কবে ঘুচবে সে জানে না। কোন পথে আসবেন তার সাই? কেমন করে তিনি সেবা নেবেন জুলফিকরের? কবে তার মনের অঙ্কট বঙ্কট কাটবে সেই সাইজির সেবা করে? কে বলতে পারে? এখানে বসে বসে উত্তরে তাকালে খোড়ো ঘরের পিছন দিকে ইউসুফের সবজি ক্ষেতটা চোখে পড়ে। সব সবুজ হয়ে আছে। শিমই হোক, লঙ্কাই হোক, লাউই হোক, বছরের প্রথম ফসলটা ইউসুফ প্রতিবার ফকির জুলফিকরের জন্য আলাদাভাবে চিহ্নিত করে রাখে। সেটিকে ফকিরের সেবায় লাগিয়ে তারপর অন্য সব ফল ইউসুফ পাড়াপড়শিদের মধ্যে বিলোতে শুরু করে, কিছু বেচে দেয় বাজারে। ইউসুফের এই ভালোবাসা বুঝে উঠতে পারে না জুলফিকার। এত ভালোবাসা হয় কি করে? একটা সাধারণ মানুষের কলিজার ভিতর এই কথাটা ভাবলেই খালি খালি তার মনের অশান্তি বেড়ে যায়। আপন মনে বিড়বিড় করতে করতে পাহাড়ের গা বেয়ে খাড়া নেমে যাওয়া ধূসর পথটার দিকে শূন্য চোখে তাকিয়ে থাকে জুলফিকার। ঠিক সেই সময় পাহাড়ের খাড়া পথ দিয়ে উঠে আসছিলেন দুজন যুবক। বয়স তাঁদের ওই 26-27 মতো হবে। দুজনের পরনে গেরুয়া কাপড়, যদিও কাঁচা কোচার বালাই নেই। একজনের চেহারা ছিপছিপে, অন্যজনের শরীরটি বেশ বলিষ্ঠ। প্রথমজন গায়ে একখানা লম্বা আলখাল্লা পরে আছেন, দ্বিতীয় জনের ঊর্ধ্বাঙ্গে ফুলহাতা ফতুয়া একটা। হাতের লাঠিতে ভর দিয়ে তারা পাহাড়ি পথ বেয়ে হেঁটে আসছিলেন। প্রথম যুবকটির গায়ের রং বেশ ফর্সা, গৌর মুখমণ্ডল, তেজপ্রভ। অবয়ব এত সুকুমার যে তার শরীরে এখনো যেন কৈশোরের মাধুর্য লেগে আছে। মুখখানি লম্বাটে গড়নের, তীক্ষ্ণ নাসা, এক ঝাঁক রুক্ষ চুল বারবার তার কপালের উপর এসে খেলা ফেরত শিশুর মতো ঝাঁপিয়ে পড়ছে। চেহারাটি ছিপছিপে হলেও যুবকটির হাত পায়ের গঠন কিন্তু বেশ দৃঢ়। বহু পথ ভ্রমণের অভিজ্ঞতা ও সামর্থ্য তার দেহের সবল পেশিতে স্পষ্টতই ছাপ রেখে গেছে। অপেক্ষাকৃত বলিষ্ঠ চেহারার দ্বিতীয় যুবকটি সত্যি দর্শনীয় বটে। শরীর ব্যায়ামপুষ্ট হওয়া সত্ত্বেও তাতে কোনো অমার্জিত রুক্ষতা নেই, বরং এক অপার্থিব লাবণ্য ও ছন্দময়তায় তার সারা শরীর যেন ঝলমল করছে। এই দ্বিতীয় যুবকটির গায়ের রং সামান্য চাপা ও মুখখানি চৌকোনো আকারের। মাথা ও মুখ হপ্তাখানেক আগে কামানো হয়েছিল মনে হচ্ছে। এখন শিরদেশে কুন্তলগুচ্ছ ও মুখপ্রান্তে শ্মশ্রু গুহমোরাজি নদীচরে জেগে ওঠা ঘাসের মতন অযত্নে বেড়ে উঠেছে। কপাল প্রশস্ত হলেও নাক কিন্তু টিকালো নয়। ঠোঁট দুটো যেন কে পাথর কুঁদে কুঁদে বের করে এনেছে, এমন সুচারু। চোখ দুটি সাংঘাতিক আকর্ষণীয়, প্রায় সম্মোহক বললেও ভুল বলা হয় কি। চিন্ময় বিল্লপত্রের মতো জ্যান্ত দুটি চোখ, পদ্মের মতন আয়ত, পলাশের মতো অরুণ। এরা দুজনেই বঙ্গ সন্তান বলাই বাহুল্য। শিরুনটা তরুণটির নাম গঙ্গাধর, বলিষ্ঠ চেহারার যুবক নরেন্দ্রনাথ। উভয়েরই জন্ম কলকাতায়, সেখানেই বেড়ে ওঠা। গঙ্গাধর জন্মেছেন আহিরিটলায়, নরেন্দ্রনাথ জন্মেছেন শিমুলিয়ায়। গঙ্গাধরের পিতা ছিলেন সংস্কৃতজ্ঞ পুরোহিত, তাই তার শিক্ষাও সম্পন্ন হয়েছে সাবেকি ব্যবস্থায়। নরেন্দ্রনাথের পিতা উদার ভাবাপন্ন অ্যাটর্নি। নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে বিএ পাশ করে আইনের পাঠ নিচ্ছিলেন। তাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে। গঙ্গা তীরে তারা এক আশ্চর্য মানুষের সন্ধান পান। সেই মানুষটির সান্নিধ্যে কিভাবে তারা তাদের জীবন প্রশ্নের উত্তর পেয়েছিলেন, সেসব কথা এখন থাক, সেসব এই গল্পের বিষয়বস্তু নয়।
কিন্তু গঙ্গা তীরে দেবমানবের সঙ্গে মিলতে এসে তাদের দুজনেরই দেখা হয়েছিল সাগর সঙ্গমে যেমন দেখা হয় খরস্রোতা দুটি টটিনির। এবার যখন গঙ্গাধর মঠে ফিরলেন এবং তার যথাবিধি সন্ন্যাস হল, নরেন্দ্রনাথ দেখলেন অপূর্ব সুযোগ। পাহাড়ের পথে বিপুল অভিজ্ঞতা সম্পন্ন প্রিয় গঙ্গাধরকে যখন কাছে পেয়েছেন, তখন আর দেরি না করে আবার বেরিয়ে পড়তে হবে। আসলে নগাধিরাজ হিমালয়ের নরেন্দ্রনাথকে এখন তীব্র আকর্ষণে টানছেন। হিমালয়ের পাহাড়ি পথ ক্রমশ অভ্যস্ত হয়ে আসছে নরেন্দ্রনাথের, যদিও তার ছোটবেলা থেকে একটা শ্বাসের টান আছে। তাছাড়া এ পথে ভিক্ষে শিক্ষে বিশেষ পাওয়া যায় না। গত 3 দিন হলো তাদের পেটে কিচ্ছু পড়েনি। পরিব্রাজক জীবনে এটাই তো স্বাভাবিক। এই কথা জেনে সানন্দে পরিতুষ্ট হয়ে ক্ষুধার যন্ত্রণাকে তুচ্ছ করেই তারা এগোচ্ছেন। তবু তারা যুবক, এ বয়সে ক্ষুধা তৃষ্ণা প্রবল হয়ে থাকে। মাঝে মাঝেই সেই কষ্ট সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বইকি। শুরু হলো দুজনের কথোপকথন। ওফ, পাহাড়ের এই পথটা এখানে এতটা স্টিফ, ঠিক যেন তোদের গোড়া বামনদের মতো আনবেন্ডিং। পাহাড়ে চড়ার কোনো পাকদণ্ডী পথ কি এখানে আর নেই রে? হো 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 হো। কোন সময় যে তোমার কোন কথা মনে পড়ে ভাই! পাহাড়ি পথের সাথে লড়াই করতে করতেও তুমি অর্থোডক্স বামনদের গোষ্ঠী উদ্ধার করছো, হ্যাঁ? তা অন্য কোনো পথ জানা থাকলে কি আর তোমায় এই পথ দিয়ে নিয়ে যায়? আর এটা দিয়ে উঠলে তবেই কি আলমোড়া শহর? হ্যাঁ, তা বলতে পারো। এই পথ দিয়ে উঠে আমরা আলমোড়া থেকে মাইল 2 দূরের একটা জায়গায় পৌঁছব। কিন্তু কেন বলো তো? খুব খিদে পেয়েছে নাকি? সে আর বলতে, পেটের মধ্যে মুশিক পালোয়ানরা ডন বৈঠক দিচ্ছে, কুস্তি লড়ছে, ব্যাটারা বারবেল ডাম্বেল মুগুর ভাঁজছে। আর তোর? আমারও 3 দিনেক পেটে দানা পানিও পড়েনি, খিদে তো পাবেই। কিন্তু বলি কি, তুমি অত জোরে জোরে হেঁটো না তো। অত জোরে হাঁটলে আরও তাড়াতাড়ি খিদে পাবে। করিস কি খিদে বলিস না রে গ্যাঞ্জেস, বল ব্রহ্মাগ্নি জ্বালা, নয়তো বল কুর্ম নারায়ণের তেজ। পেটই হচ্ছে তোর সেই কুর্ম অবতার। এই কুর্ম অবতারের জ্বালায় গোটা দেশটা জ্বলছে। গুরু মহারাজ বলতেন না, কলিতে অন্নগত প্রাণ। আমিও তো ঠিক তাই দেখছি। তোদের বামন পুরুতগুলো আর গোটা কয়েক সাধু সন্ন্যাসীর জন্যই ধর্ম আর ঈশ্বর। বাকি গোটা দেশটা তো ক্ষুধার্ত। খিদে পেলে ঈশ্বর ফিশ্বর সব উড়ে যায়। তাও নয়, এক হিসেবে এই পৃথিবীতে এই ক্ষুধাই একমাত্র ঈশ্বর। কারণ এই ক্ষুধাই তো আমাদের জাগিয়ে রাখে, মরতে দেয় না। গঙ্গাধরের কাছে একটা পকেট ডায়েরি ছিল। সেটা চেয়ে নিয়ে নরেন্দ্রনাথ তার অনুভবের আভাস ইংরেজিতে লিখে রেখেছিলেন। In the beginning was the word. The microcosm and the macrocosm are built on the same plan. Kali is embracing Shiva. This is not fancy. মহাবিশ্ব আর অনুবিশ্বকে যিনি এক টানে বাধা বলে অনুভব করেছিলেন মাত্র 2 দিন আগে, আজ তার মন আমাদের এই ছোট্ট পৃথিবীর জ্বালা যন্ত্রণার মধ্যে নেমে এসেছে। তবে কি মহাবিশ্ব আর অনুবিশ্বর মধ্যে অনর্গল যাতায়াতি হয়ে উঠবে নরেন্দ্রনাথের ভাবী জীবন? আবার শুরু হলো দুজনের কথোপকথন। আর তো পারছি না রে গ্যাঙ্গেজ, এই পাহাড়ি পথ যে আর শেষ হতে চায় না। কোথাও থেকে অন্তত 1 ঢোক জল খাওয়াতে পারিস? কি করব ভাই, পাহাড়ে ওঠার আগেই যে জলের জোগাড় করার চেষ্টা করিনি তা তো নয়, কিন্তু জল পেলাম না। এ একেবারে রুখা সুখা জায়গা রে। তুমি আর একটু কষ্ট করে চলো, এই তো আরেকটু, এরপরেই আমরা পাহাড়ের ওপর উঠে যাব। তখন খাবার হোক জল হোক, ঠিক কিছু না কিছু পাওয়া যাবে। একটু ধৈর্য ধরো ভাই। তাহলে এই পথের ওপরই না হয় একটু বসি, একটু জিরোই। খবরদার না, খবরদার ও কাজ করতে যেও না। একবার বসলে দেখো তুমি আর উঠতেই পারবে না। এ পথে বিশ্রাম নেওয়া যায় না, এটাই এ পথের দস্তুর। আর বসবেই বা কোথায়? পুরো রাস্তাটাই তো এক বজ্ঞা খাড়া মতো। নরেন্দ্রনাথের এতটা কষ্ট হচ্ছে দেখে গঙ্গাধর সামান্য অবাক হলেন বইকি। এর থেকে অনেক বেশি কষ্ট তিনি এর আগে নরেন্দ্রনাথকে সইতে দেখেছেন। তাহলে আজ হলোটা কি? মানছি
ক্লেশকর দীর্ঘ বিসর্পিত পর্বত্য পন্থা, তবু পথের ওপর হতোদ্যম হয়ে বসে পড়তে চাইছেন নরেন্দ্রনাথ। এ যে অকল্পনীয়। তবে কি তার এই ক্লান্তির পেছনেও আছে কোনো নিগুড় অভিপ্রায়, যে অভিপ্রায় এই পথের অন্তিমে অপেক্ষা করে আছে? নাকি যে শক্তি অনুবিশ্ব ওর মহাবিশ্বকে এক টানে এক সূত্রে বেঁধে রেখেছে, এই ক্লান্তিও সেই মহাশক্তির অচিন্তনীয় লীলা? আরও একটু উপরে পৌঁছে ক্ষুধায় তৃষ্ণায় অবসন্ন দেহে পথের প্রান্তে একটা চ্যাটালো পাথরের উপর মাথা ঘুরে হঠাৎ পড়ে গেলেন নরেন্দ্রনাথ। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, বুঝতে পেরে গঙ্গাধর উঠে দাঁড়ালেন। এদিক ওদিক চাইলেন, কোথাও কোনো লোকজন দেখতে পেলেন না। পথের ধারে শুধু ধপধপ করছে মুসলমানদের একটা মাজার। এখানে কি কেউ থাকে? শরীরে অবশিষ্ট শক্তি একত্রিত করে গঙ্গাধর ছুটে গেলেন সেই দিকে। গঙ্গাধর দেখলেন মাজারের পাশে একটা বুড়ো হয়ে যাওয়া নিম গাছ, আর সেই গাছটার নিচে একটা লম্বা আলখাল্লার ওপর একখানা ফুটি ফাটা কাঁথা জড়িয়ে একজন মুসলমান লোক বসে আছে। গঙ্গাধর সেই লোকটার সামনে এসে দাঁড়ালেন। জুলফিকার দেখল গেরুয়া পরা একজন মানুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন। বেশবাস দেখে হিন্দু সাধু মনে হয়, বয়স বেশি না। সাধুটি জুলফিকার উদ্দেশ্যে বললেন, हम उस तरफ जा रहे थे, मेरे साथ एक और साधु है। मेरा साधु भाई भूख से बेहोश हो गए हैं और सड़क के किनारे में खो गए हैं। क्या आप हमें जल्द कुछ खाना और पानी दे सकते हैं क्या? কথাটা শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন জুলফিকার। ছুটে গিয়ে ঢুকলো সে তার খোড়া ঘরের ভিতরে। একটা লোটায় জল ছিল, জল ভর্তি সেই লোটাখানাটা তুলে নিল সে। তারপর কি ভেবে একটা ছুরি নিজের কোমরে গুঁজে নিয়ে তাড়াতাড়ি ঘরের পেছনের সেই সবজি ক্ষেতের মধ্যে এসে দাঁড়ালো। কোমর থেকে ছুরিটা খসিয়ে এনে খড়কুটো বাঁধা একটি শশাকে দুভাগ করে কাটল। তারপর শশা আর জলের ঘটি নিয়ে সে এসে পৌঁছল নিম গাছটার নিচে। জুলফিকার দেখল, ইয়া মাবুদ! খাদের কিনারায় বড় পাথরটার উপর এক বিশাল দেহী পুরুষ চিত হয়ে পড়ে আছেন। বুকটা দ্রুত বেগে উঠছে পড়ছে। চারিপাশে উত্তুঙ্গ পাহাড়চূড়া, অনন্ত আকাশ, আর তার মাঝখানে অর্ধ নিমিলিত নেত্র এক মরণাপন্ন মহাপ্রাণ। ঠোঁট দুটো একটু ফাঁক হলো। ধীরে ধীরে গঙ্গাধর লোটা থেকে নরেন্দ্রনাথের মুখে একটু জল ঢেলে দিলেন। কোনো মতে এক ঢোক জল খেলেন নরেন্দ্রনাথ। তারপর আস্তে আস্তে চোখ মেলে চাইলেন। জুলফিকারের হাতে শশা দেখে তিনি ইঙ্গিতে শশাটা তার মুখে দিয়ে দিতে বললেন। একটু সংকোচ নিয়ে জুলফিকার বলে উঠল, लेकिन साधु जी, मैं तो मुसलमान हूँ, मैं तुम्हारे मुंह में खाना कैसे डालूं? এত ব্যথার ভিতরেও এক স্তিমিত হাস্যরেখা ফুটে উঠে উঠল নরেন্দ্রনাথের ওষ্ঠাধারে। ক্ষীণ অথচ সুস্পষ্ট স্বরে তিনি বলে উঠলেন, भूखे लोगों की कोई जात नहीं होती, कोई धर्म नहीं होता। दो भाई दे दो वो खाना, मेरे मुंह में खिला दो, डरो मत। ক্ষুধার্ত মানুষের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। যে ক্ষুধার্ত মরণাপন্ন, সে হিন্দুও নয়, মুসলমানও নয়, সে মানুষ। যে তাকে খাওয়াচ্ছে, তার সেবা করতে এসেছে, সেও হিন্দু নয়, মুসলমান নয়, সেও শুধুই মানুষ। শুধু মানুষ নয়, মানুষ রতন। এমন আশ্চর্য সুন্দর কথাটা তাকে এতদিন কেউ বলেনি কেন? আর দেরি করুন না জুলফিকার। মূর্ছিত প্রায় নরেন্দ্রনাথের পাশে হাঁটু মুড়ে বসে শশার টুকরো দুটো একটু একটু করে খাইয়ে দিতে লাগলো নির্দ্বিধায়। 7 বছর পর 2-3 বাড়ি থেকে ভিক্ষা নেওয়ার পর বাজারের কাছে এসে তাক লেগে গেল জুলফিকারের। শহরের ভাবসাব আজ একেবারেই অন্যরকম। প্রতিদিনের পরিচিত রাস্তাটাকে আজ চেনাই যাচ্ছে না, যেন একটা আসন্ন উৎসবের জন্য সারা শহর প্রস্তুতি নিচ্ছে। জুলফিকার দেখল একটা জমকালো সাজে সজ্জিত সাদা ঘোড়া, আর সেই ঘোড়ার ওপর সাওয়ার হয়ে বসে আছেন একজন সন্ন্যাসী,
গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় কমলা রঙের রাজপুতনা ধরনের পাগড়ি, গলায় সুন্দর ফুলমালা। সন্ন্যাসী যুবক, বয়স বেশি না, 34-35 মতো হবে। উজ্জ্বল মুখশ্রী, মনোহর তেজপূর্ণ আকার, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, আর চোখ দুটি ঠিক যেন ভ্রমরের মতো কালো। অবশেষে জুলফিকর যেখানটায় দাঁড়িয়েছিল শোভাযাত্রা সেইখানে এসে পৌঁছাল। সন্ন্যাসী কৌতূহল ভরে এদিক ওদিক তাকিয়ে দেখছেন, যেন এই শহরে তিনি আগে এসেছেন। আগের আর এখনকার দেখা জায়গাগুলো যেন তিনি মনে মনে মিলিয়ে নিচ্ছিলেন। তারপরেই সে এক অদ্ভুত ব্যাপার, মানুষের স্রোত পেরিয়ে সন্ন্যাসী সোজা এগিয়ে এসে জুলফিকরকে দুই বাহুর ঘেরে জড়িয়ে ধরলেন। লোকজন একেবারে হৈ হৈ করে উঠল। জুলফিকর তো অপ্রস্তুতের এক শেষ। সাধুটি এমন করছেন কেন? জনতার সেই গুঞ্জনের ওপর কম্বকণ্ঠ তুলে সন্ন্যাসী বললেন, দেখো দেখো, ইনি সেই ব্যক্তি যিনি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন। এই আলমোড়ার পথের একপাশে আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে একদিন মূর্ছিত হয়ে পড়েছিলাম। এই ব্যক্তি আমাকে আহার্য দিয়ে, জল দিয়ে সেদিন বাঁচিয়ে তুলেছিলেন। আজ তোমরা আমাকে সম্বর্ধনা জানাতে এসেছো, কিন্তু জানো কি, এ না থাকলে আমিই থাকতাম না। সে ব্যক্তি ইনি, আমার প্রাণদাতা। সেই কলরলের মধ্যে থেকে কোনো মতে নিজেকে মুক্ত করে ভিড় সরিয়ে বেরিয়ে এলেন জুলফিকার। না না, এখানে আর নয়। হয়তো একটু পরেই সাধুটি তার ভুল বুঝতে পারবেন কাকে বলতে কাকে তিনি ভুল করে জড়িয়ে ধরেছেন। তখন হবে সত্যিকারের বিপত্তি। না না, এ হ্যাপার মধ্যে তার না থাকাই ভালো। চলতে চলতে জুলফিকর হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল। ইউসুফ মাথায় একটা ঝাঁকা নিয়ে সবজি মান্ডির দিক থেকে আসছে। এ বেটা সেই ভিড়ের মধ্যে ছিল নাকি? দেখেছে নাকি সেখানে সাধুটিকে জুলফিকরকে জড়িয়ে ধরতে? তাহলেই তো সর্বনাশ। সারা মহল্লা ব্যাপারটা জেনে যাবে ইউসুফের সাত কাপন কথায়। তরবর করে হেঁটে ইউসুফে এড়িয়ে যেতে চাইল জুলফিকর, পারল না। পানের কষ লাগা দাঁত ছেত্রে ইউসুফ তার পথরোধ করে দাঁড়ালো, বলল, সালাম ফকির সাহেব, গেছিলে নাকি শহরে সমারোহ দেখতে? আমি গেছিলাম ভিক মাগতে, ভিক্ষা নিয়ে চলে এসেছি। ভিড় একটা দেখলাম বটে, তবে সেখানে বেশি দাঁড়ায়নি। তা সেই সাধুকে সবাই সালাম ঠুকছে কেন রে? কি করেছেন তিনি? আরে বাপ রে বাপ, সেই সাধু সাঙ্গার দিয়ে চলে গেছিল মার্কিন মুলুকে। সেখানে আমাদের দেশের গুণপনা গিয়ে সকলকে সে একেবারে মুগ্ধ করে ফেলেছে। সাহেবদের বাচ্চাদের ঘোড়া বানিয়ে তাদের ঘাড়ের উপর উঠে বসেছে। তাদেরই কেউ কেউ সাধুর কাছে দীক্ষা নিয়ে এদেশে এসেছে ওই সাধুর সঙ্গেই। আরো অনেক আসছে। সেসব সাহেবরা এখন এখানে কলকারখানা, স্কুল, কলেজ খুলবে। এদিকে এই সাধু দেশে ফেরার তামাম দেশের লোক তাকে সালাম জানাতে গিয়ে কাট্টা হয়ে গেছে। ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্ব টলমলো, সালাদের পেন্টুল খুলে ছেড়ে দিয়েছে একেবারে। আরো কত কথা কলকল করে বলে চলছে ইউসুফ। সব কথা জুলফিকরের কানে ঢুকছে না। সে পালাতে পারলে বাঁচে। এদিকে ইউসুফ বলে চলে, স্বামী বিবেকানন্দ না কি যেন নাম ওই সাধুর, আমার কি ছাই সব মনে থাকবে? আমিও একবার ভিড়ের মধ্যে গুতা মেরে তাকে দেখতে গেলাম। যা ভিড়, ভালো করে দেখতেই পেলাম না। যা দেখা ওই দূর থেকে। এসে যাকে, তুমি যাচ্ছ কোথায়? আর কোথায়, মহল্লার দর মাজার অবধি। কেন বলতো? বলছি কি, তোমার ঘরের পিছনের সবজির ক্ষেতটার দিকে একটু নজর রেখো ফকির সাহেব। চোর চারটা লোকের তো অভাব নেই। এখন সবে শসার ফুল আসছে। এবারেও ফুলের গায়ে খড়কুটা বেঁধে রেখেছি আমার ফকির সাহেবের সেবার জন্যে। হ্যাঁ, আমি ওই করি আর কি, তোর সবজি বাগানের ওপর নজরদারি করি বসে বসে। এই বলে জুলফিকর তাড়াতাড়ি হাঁটা লাগালো বটে, কিন্তু ইউসুফের শেষ কথাটা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কেন? সবজির ক্ষেত, শশার ফুল, সেবার জন্য খড়কুটো বাঁধা। কথাগুলো অসম্বদ্ধভাবে ঘুরপাক খেলেও মনে হলো
তাদের মধ্যে কোথায় যেন কি একটা সম্পর্ক আছে, একটা ছবি, বহুকাল আগের একটা কি ঘটনা মনে উঠি উঠি করছে। সেটা কি? ভাবতে ভাবতেই মাজারের দিকে হেঁটে চলল জুলফিকার। সারাটা আকাশ জুড়ে আজ জ্যোৎস্না উঠেছে। পৃথিবীর উপর নেমে এসেছে সেই আকাশের আলো। সব মনে পড়ে গেছে আজ দুপুরে জুলফিকারের। পথের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা এক যুবক ও তার সঙ্গীর কথা। সে আজ বহু বছর হয়ে গেল। এই ক্ষেতের শশা তুলে নিয়ে গিয়ে সে সেই ক্ষুধার্ত মরণাপন্ন যুবককে দিয়েছিল, আর দিয়েছিল এক লোটা জল। শুনেছিল সমস্ত মানুষ ক্ষুধার সূত্রে এক, সেখানে জাত ধর্মের কোনো ভেদ নেই, মানুষের ভেতর সেই মানুষ রতন। শশার সাদা ক্ষীর ঝরে পড়ে জুলফিকারের চোখের পাতায়, চোখ জড়িয়ে আসে শশার আঠায়, ঘুম পায়। তবু এ ঘুম ঘুম নয়, এ এক আলোর ঘুম। সেই আলো থেকে প্রতিবার জেগে ওঠে জুলফিকার, ইউসুফ, বিবেকানন্দ, গঙ্গাধর, এ আখ্যানের কথক। এই ভুবন, এই অমিত বিক্রমী চরাচর। আউল বাউল সাঁই, তাহার উপর নাই। আজ এতদিন পর জুলফিকার বুকের ভেতর তার সাঁইকে খুঁজে পেয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কথক ময়ূক বিশ্বাস, অনন্ত মুখার্জি, জুলফিকার রাহুল মণ্ডল, ইমাম কৌশিক গিরি, ওসমান আলী সোমনাথ অধিকারী, ইউসুফ রাজকুমার দে এবং নরেন্দ্রনাথ, সৈকত দাস, গঙ্গাধর কৌস্তব ভট্টাচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। শুভরাত্রি।